বিসমিল্লাহির রহমানির রহিম। আগের দিনে একটি বিষয় নিয়ে কথা বলতেছিলাম, বলতে বলতে আরেক দিকে চলে গেছিলাম। তো বিষয়টা হাই রাইজ বিল্ডিং নিয়ে বলছিলাম। তো বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর সংখ্যক স্কাই স্কাপার বা হাই রাইজ বিল্ডিং বা স্কাই স্কাপার বললেই সঠিক হবে। তো ওটা আছে। বাংলাদেশে এই সংখ্যাটা 2 থেকে 4টি হতে পারে। তো বাংলাদেশের যে বিপুল জনসংখ্যা, তো এর জন্য আমাদের অবশ্যই এই ধরনের উঁচু ভবন তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কি করে করব? আমাদের মাটি নরম, বা আমাদের মাটি বা আবহাওয়া ওই ধরনের বিল্ডিংয়ের জন্য উপযুক্ত না, কথাটা আমি মানতে পারলাম না। কারণ আমাদের প্রতিবেশী দেশ বা প্রতিবেশী শহর যেটাই বলি না কেন, ভারতের কলকাতায় কিন্তু 66 তলা ভবন রয়েছে। তো হ্যাঁ, এটা ঠিক যে মাটি নরম, অবশ্যই একটু ব্যয়বহুল প্রজেক্টই হবে। তাই বলে যে করাই যাবে না, এটা ভুল কথা। মুম্বাইয়ের মতো এলাকায় অনেকগুলো স্কাই স্কাপার রয়েছে। তো আমাদের যে আপনার যে অর্থনৈতিক যে আপনার যে $45 বিলিয়ন আমাদের যে রিজার্ভ রয়েছে, তো এটি অত্যন্ত মজবুত একটি রিজার্ভ। তো এবং এখন তো সহজেই ঋণ পাওয়া যায়, বৈদেশিক ব্যাংক এবং বিভিন্ন দেশ থেকে সহজেই ঋণ আনা যায়। তো এই যে স্কাপারগুলো, এগুলো কি আমরা শুধুমাত্র বিলাসিতার জন্য করব? অবশ্যই না, আমরা অবশ্যই বিলাসিতার জন্য করব না। যদিও বিশ্বের বিভিন্ন দেশে স্কাই স্কাপার নিয়ে প্রশ্ন উঠছে, এসব ভবনে মানুষ অফিস বা বাড়িতে এসব জায়গায় থাকতে চায় না। কিন্তু আমাদের এই ধারণাটি পরিহার করতে হবে, অন্তত বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের জমি অল্প, যদি আসলে অনেক মানুষ এক জায়গায় বসবাস করে, তো আমাদের উচিত এই ধরনের স্কাপার নির্মাণ করা এবং এই জায়গায় বসবাস করা। ইউরোপে, ইউরোপ কান্ট্রিগুলোতে সে দেশের জনসংখ্যা আমাদের খুলনা শহরের চেয়েও কম। একটি দেশের জনসংখ্যা খুলনা শহরের চেয়েও কম। তো তারপরেও তারা অনেক 180-70 এরকম বড় বড় ভবনে তারা বাস করে। তো আমরা কেন পারবো না? তারা তো উন্নত জীবন লিড করে। তো আমি মনে করি যে বিলাসিতা, বিলাসিতা বলবো না, এটা মানুষের প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশে স্কাই স্কাপার নির্মাণের দিকে মনোযোগী হওয়া উচিত। তো সরকার যদি এই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, বরিশাল তো উপকূলীয় এলাকা, তারপরে বরিশালও কোনো প্ল্যান ওয়াইজ করা যায়। রংপুর, এসব বিভাগীয় শহরগুলোতে যদি, গাজীপুর রয়েছে ঢাকার পাশে, আপনার নারায়ণগঞ্জ রয়েছে, রাজধানী না হয়ে এরা রাজধানীর মতো সুযোগ সুবিধা পায়। তো এসব টাঙ্গাইল, এসব জায়গায় যদি আমরা স্কাই স্কাপার করার দিকে মনোযোগী হই, তাহলে দেশের যেমন পর্যটন শিল্পের দিকে একটি আকর্ষণ বাড়বে এবং মানুষের জীবনযাত্রা সহজ হবে, মানুষের থাকা সহজ হবে। ঢাকা শহরের একটি মানুষের মাথা গোঁজা ঠাঁই করতে, আমরা যখন ঢাকায় যাই, আমাদের তো ঢাকায় বাড়ি নাই, বাসা বাসা করে থাকতে হয়। অনেকেরই ঢাকায় বাড়ি নাই বা বাড়ি করার সামর্থ্য নাই, বাসা ভাড়া করে থাকতে হয় বা হোটেলে থাকতে হয়। তো সরকার যদি এই স্কাই স্কাপার বা এই যে 80 তলা 100 তলা ভবন নির্মাণ করে দেয়, এটি যেমন পর্যটনের দিকে আকর্ষণ করবে। যেমন বুর্জ খলিফা কিন্তু মরুভূমিতে তৈরি, বালির উপর তৈরি। তো সেটি তৈরি করা গেলে হয়তো অনেক ব্যয়বহুল। মালয়েশিয়ার টুইন টাওয়ার, আমেরিকাতে রয়েছে, শ্রীলঙ্কাতেও কিন্তু প্রায় 70-80 তলা ভবন রয়েছে। আপনার কলম্বোতে, সেখানেও কিন্তু উপকূলীয় এলাকা, দ্বীপ অঞ্চল, সেখানে তারা করতে পেরেছে। তো শ্রীলঙ্কার মতো ছোট দেশ, আমাদের চেয়ে অর্থনৈতিক দুর্বল, তারা পারলে আমরা কেন পারবো না? তো আমাদের যে পর্যটন শিল্প
তো পর্যটন আকর্ষণের আমি বলবো কিছুটা হলেও কমতি রয়েছে। তো তখন আপনার বুর্জ খলিফা বা মালয়েশিয়ার টুইন টাওয়ার বা এরকম একটি ইউনিক ভবন তৈরি হবে, যেমন ঢাকার পূর্বাঞ্চলে আইকনিক টাওয়ার তৈরি করার পরিকল্পনা চলছিল, সেটা হয়তো বন্ধ আছে। তো জলসিঁড়িতে একটি প্রায় 100 তলার মতো একটি ভবন তৈরি করার পরিকল্পনা চলতেছিল, সেটাও কাজ চলতেছে। তো এভাবে সরকারি বেসরকারি উদ্যোগে যদি এইসব প্রজেক্টের দিকে হাত বাড়ানো যায়, তো এত বিপুল জনগোষ্ঠী একটি কর্মসংস্থানও সৃষ্টি হবে এবং তাদের থাকার একটি পথ তৈরি হবে। তো এবং বাংলাদেশে আমি বলবো না যে তাদেরকে স্কাইস্ক্রাপারে রাখুন, বাংলাদেশে যে বস্তিতে যে লোকগুলো থাকে এগুলোকে যদি শিফট করে এই সমস্ত উঁচু উঁচু ভবনে, আমি বলবো না তাদের জন্য স্কাইস্ক্রাপার নির্মাণ করে দিন, কিন্তু 20 তলা 25 তলা ভবন তৈরি করে দিয়ে এদের ঋণের ব্যবস্থা করে দিয়ে এদেরকে যদি ওই ভবনগুলোতে শিফট করা যায় বা স্থানান্তর করা যায়, তাহলে কিন্তু এই বাংলাদেশের বা ঢাকা শহরের যে বস্তি এলাকা বা ঢাকা শহরে বস্তির ঝঞ্ঝার যে তকমাটি রয়েছে বা যে কেলেমটি রয়েছে সেটি অনেকটাই দূর হবে। তো ঢাকা শহরও পরিষ্কার হবে, তো ময়লা আবর্জনা কম হবে, সেটাই পরিষ্কার বলতেছি। চট্টগ্রাম শহর পরিষ্কার হবে। তো খুলনা শহরে বা রাজশাহী শহরে সিলেটে তুলনামূলক জনসংখ্যা বাড়তেছে, তো এগুলো প্ল্যান ওয়াইজ আবার অর্থ অপচয় করা যাবে না, করলাম কিন্তু কোনো কাজে লাগলো না বা ভুল প্রজেক্ট হলো, সেটাও করা যাবে না। তো আমাদের এদিকে অন্তত ধীরে হলেও বা ধীরে কি দ্রুত হলেও মনোযোগী হওয়া উচিত। অন্তত পরীক্ষামূলক হলেও কিছু ভবন এরকম নির্মাণ করা যেতে পারে, তাহলে বড় বড় অফিসগুলো সেখানে স্থানান্তর করে আমরা দেশের নাম উজ্জ্বল করতে পারবো এবং দেশের মানুষের যে থাকার যে মান বা জীবনযাত্রার মান সেটি উন্নত করতে পারবো। আমাদের অর্থনৈতিক সবল হবে, আমাদের যে জীবনযাত্রার মান যে বেকারত্ব সেটি দূর হবে, মানুষের কাজের জায়গা তৈরি হবে এবং বিদেশি যে কোম্পানিগুলো সেগুলো আইটি কোম্পানি সহ যে ইনডোর যে মানে কোম্পানি বা যে প্রতিষ্ঠানগুলো সেগুলো বাংলাদেশে এসে ব্যবসা করার সুযোগ পাবে, হোটেল মোটেল তৈরি হবে, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। ধন্যবাদ সবাইকে। আরেকটি বিষয় আমার মাথায় আসতেছে, তো সেটিতে পরবর্তীতে আমি ভিডিও নির্মাণ করব। সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই। ধন্যবাদ। এবং আমি যাতে আরও অনেক ভিডিও তৈরি করতে পারি সেজন্য আপনাদের সবার সহযোগিতা চাই। ধন্যবাদ।